প্রতিটি বাঙালির কাছে দ্বিতীয় ঘর মানেই দীঘা। কোনো একটি শর্ট ট্রিপ করতে মন চাইছে, চলো দুদিনের জন্য দীঘা ঘুরে আসি, বা জাস্ট একটা উইকেন্ড ট্রিপ। সৈকত শহরে সপরিবারে এক দুরাত। তবে ক্ষমতায় আসার পর থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ঢেলে সাজিয়েছেন সৈকত শহরকে। দীঘার শ্রীবৃদ্ধির সঙ্গে আর্থিক সমৃদ্ধিও হয়েছে চোখে পড়ার মতো। আর এবার সেই দীঘার মুকুটে যোগ হচ্ছে নতুন পালক। বুধবার অক্ষয় তৃতীয়ার দিন উদ্বোধন হতে চলেছে জগন্নাথ মন্দিরের। দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধন উপলক্ষে কোচবিহারের মদনমোহন মন্দিরে বিশেষ পুজো কোচবিহার জেলা প্রশাসন এবং পৌরসভার উদ্যোগে হয়ে গেল। দীঘার মন্দিরের উদ্বোধন অনুষ্ঠান যাতে কোচবিহারের সাধারণ মানুষ দেখতে পান, সেই উদ্দেশ্যকে মাথায় রেখে কোচবিহারের মদনমোহন মন্দিরে বিশেষ পূজার্চনা হয়ে গেল কোচবিহার জেলা পৌরসভা এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে। এদিন দেখা গেল কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ পুজো দিলেন মদনমোহন মন্দিরে। এছাড়াও সেখানে উপস্থিত ছিলেন কোচবিহার জেলা প্রশাসনের আধিকারিক, কোচবিহার পৌরসভার অন্যান্য কাউন্সিলররা। পুজো শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রবীন্দ্রনাথ ঘোষ জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধন হচ্ছে। তাই পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলায় বিভিন্ন মন্দিরে মন্দিরে পুজো পাঠ হচ্ছে। একই সঙ্গে সেই উপলক্ষে কোচবিহারেও মদনমোহন মন্দিরে বিশেষ পুজো করা হলো। দীঘা সমুদ্র সৈকতে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে 250 কোটি টাকারও বেশি খরচ করে ভগবান জগন্নাথ দেবের মন্দির স্থাপন এবং ভগবান জগন্নাথ দেবের মূর্তি স্থাপনের যে প্রক্রিয়া আজকে শুরু হয়েছে, সেই উপলক্ষে রাজ্যবাসী, কুচবিহারবাসী এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শুভ মঙ্গল কামনায় আজকে কুচবিহার পৌরসভা এবং জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে আমরা ঠাকুর মদনমোহন বাড়িতে পুজো দিলাম এবং সকাল থেকেই যে দীঘার সমুদ্র সৈকতে জগন্নাথ দেবের মন্দিরের শুভ উদ্বোধনী অনুষ্ঠান তার শুরু হয়েছে। বিভিন্ন ক্রিয়াকর্ম সেটা আমরা বড় পর্দায় সরাসরি সম্প্রসারণ করছি। আজকে আগামীকাল বেলা 1টায় আমরা 22 জন রাজ পুরোহিতকে সম্বর্ধিত করব। কালচারাল প্রোগ্রাম হবে এবং সেখানে সরাসরি সম্প্রসারণ হবে দীঘার সেই জগন্নাথ দেবের মন্দিরের, এবং এখানে কালকে ভোগ দেওয়া হবে। ভোগ দিয়ে ঠাকুর মদনমোহন বাড়িতে ভোগ প্রসাদ দিয়ে 4000 ভক্তবৃন্দের মধ্যে আমরা ভোগ প্রসাদ বিতরণ করব। বেলা 1টা থেকে শুরু হবে। উল্লেখ্য, বুধবার দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনের আগে মঙ্গলবার আয়োজন করা হয় মহাযজ্ঞের। এই জগন্নাথ মন্দির উদ্বোধন হলে দীঘার অর্থনীতিতে আরও কতটা শ্রীবৃদ্ধি ঘটায়, সেটাই এখন দেখার। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা। Subscribe to One India and never miss an update.